গ্রামের গৃহস্থরা যখন গরু লালন পালন করত তখন এটার নাম ছিল গরুর ফার্ম। যখন এখানে বড়লোকরা এসে হাত মারা শুরু করলো তখন এটা হয়ে গেল অ্যাগ্রো ফার্ম। তারা অ্যাগ্রো ফার্ম নাম দিয়ে গরুর ব্যবসা শুরু করে দিল। এখন তাদের অ্যাগ্রো ফার্মকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে তাদের ফার্মের গরুরা এখন আর ঘাস খায় না। তাদের গরু মানুষের মতো সুষম খাবার খায়, সিক্স প্যাক বানানোর জন্য নিয়মিত জিমে যায়, সকালে উঠে জগিং করে। তাদের অ্যাগ্রো ফার্মের গরু এতটাই জ্ঞানী যে তাদের গরু যেখানে সেখানে হাগে না, তাদের জন্য স্পেশাল কমোড বানানো হয় আর তারা সেখানে হাগে। এভাবেই চলতে চলতে একসময় তাদের গরু বংশ মর্যাদা পাওয়া শুরু করে। আজকাল গরু কিনতে গেলে কনফিউশনে পড়ে যাই, আসলে গরু কিনতে আসছি নাকি ছেলের জন্য মেয়ে দেখতে আসছি। মানুষ জাতীয় এখন নিজের পরিচয় দিতে গিয়ে এতটা বংশের পরিচয় দেয় না। কিছু অ্যাগ্রো ফার্মের মালিকেরা যেভাবে গরুর বংশের পরিচয় দেয়, আসলে আমাদের দেশে ভাত কাপড়ের অভাব হইলেও কখনো বিনোদনের অভাব হবে না। কয়দিন পর দেখা যাবে তাদের অ্যাগ্রো ফার্মের ভিতর গরুর জন্য স্কুল কলেজ স্থাপন করেছে, গরুকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য। তারপর দেখা যাবে তারা শিক্ষিত গরুদের হাটে তুলে বলতেছে তাদের গরু পড়াশোনা করে গ্রাজুয়েট হয়েছে, তাদের ফার্মের কোনো গরু ডাক্তার, আবার কোনো গরু ইঞ্জিনিয়ার। তাদের এই গরু কিনলে আর টাকা খরচ করে ডাক্তার দেখাইতে হবে না এবং বাড়ি বানাতে গেলে বাহির থেকে ইঞ্জিনিয়ার হায়ার করতে হবে না। এই গরু দিয়েই এসব কাজ করাতে পারবেন। এসব শোনার জন্য শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা, আর কিছুদিন পর এটাও হওয়ার বাকি থাকবে না। এসব যদি আগে জানতাম তাহলে গরুর রচনায় কখনো কম নাম্বার পেতাম না। 20 নাম্বারের রচনায় অবশ্যই 30 নাম্বার পেতাম। অনেকে তো আছে বাংলা দ্বিতীয় পত্রে ফেল করে। তারা যদি তখন জানতো বংশ মর্যাদা সম্পন্ন গরু একদিন দেশে আসবে তাহলে তারা কখনোই ফেল করতো না। আমার বন্ধু কেরামত তো ভাবছে খুব শীঘ্রই সে একটা অ্যাগ্রো ফার্ম দিবে আর তার ফার্মের সব গরুকেই তিনি MBBS ডাক্তার বানাবে, কারণ বাজারে নাকি ডাক্তার গরুর চাহিদা কিছুদিন পর অনেক বেড়ে যাবে। ভাই, একবার চিন্তা করে দেখেছেন বর্তমানের গরুর ব্যবসা ঠিক কোথায় গিয়ে থেমেছে? মানুষ আজকাল এসব আজগুবি কিছু ডায়লগ দিয়ে ভাইরাল হয়ে লাখ লাখ টাকার গরু বিক্রি করে কোটিপতি হয়ে যাচ্ছে। মানুষ এখন অ্যাগ্রো ফার্মের নাম নিয়ে যাতা মন গড়া কাহিনী বানিয়ে গরুর দাম তুলে দিচ্ছে আকাশে। কোরবানি মানে হচ্ছে জান মাল আল্লাহর জন্য কোরবানি করা, হালাল ভাবে আল্লাহকে খুশি করার জন্য সামর্থ্য অনুযায়ী নিজের জান মালের কোরবানি দেওয়া। তবে এখন মানুষ আরেকজনকে দেখানোর জন্য বেশি কোরবানি দিয়ে থাকে, আর এটার সুযোগ নিয়েই অ্যাগ্রো ফার্মের বড়লোক মালিকেরা গরুর বংশ মর্যাদা আর চারিত্রিক সার্টিফিকেট দেওয়া শুরু করছে। এতে করে মানুষ তাদের গরুকে মহান গরু ভেবে বেশি দাম দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। ভাই, একবার ভেবে দেখেন তো একটা গরুর দাম কিভাবে 1 কোটি থেকে 1.5 কোটি টাকা হয়, একটা ছাগলের দাম কিভাবে 15 লাখ টাকা হয়। কুরবানি দেওয়া হয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কিন্তু মানুষ এটাকে শৌখিনতার পর্যায়ে নিয়ে গিয়েছে। এভাবেই চলতে থাকলে দেখা যাবে আমাদের আশেপাশে থাকা মধ্যবিত্ত মানুষেরা আর কুরবানি দিতে পারতেছে না। কুরবানি হয়ে যাবে শুধু বড় লোকদের জন্য। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ভাই, গরু কিনতে গেছেন, মানুষ কিনতে চান নাই যে বংশ মর্যাদা দেখতে হবে। লোক দেখানো কুরবানি না দিয়ে মন থেকে সঠিক নিয়তে কুরবানি দেওয়ার চেষ্টা করুন।